তাহলে ফ্রি রেডিকাল বা মুক্ত মূলকের সংজ্ঞা তুমি বুঝলে, যে দেখো যে ফ্রি রেডিকাল উৎপন্ন হয় যেমন সূর্যালোকের উপস্থিতি ক্লোরিন অণুর সমভাঙ্গনের ফলে ক্লোরিন ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। দেখো ক্লোরিনের মধ্যে কয় বন্ধন থাকে? এক বন্ধন, তার মানে এক বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। এই যে দেখো দুইটা ইলেকট্রন, এ একটা নিয়ে বের হলো, এ একটা নিয়ে বের হলো, তাহলে হলো কি ক্লোরিন ফ্রি রেডিকাল, ক্লোরিন ফ্রি রেডিকাল। ওকে, এবার অ্যালকাইল ফ্রি রেডিকাল। অ্যালকাইল মানে আমরা কি জানি? অ্যালকেন থেকে, গুড, বলো, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তখন তাকে বলা হয় অ্যালকাইল। এবার তুমি নাও এখানে CH3 CH2 CH3, তাকা দেখো CH3 CH3 CH2, 1 2 3 কি প্রোপেন না? প্রোপেন থেকে যদি কেউ একজন চলে যাচ্ছে, একদিকে থাকতেছে মিথাইল, একদিকে থাকতেছে ইথাইল, তাহলে এটাকে বলবো আমরা মিথাইল ফ্রি রেডিকাল, এটাকে বলবো ইথাইল ফ্রি রেডিকাল। ক্লিয়ার? তাহলে যদি দেখো যে কোনো অ্যালকাইল মূলক আছে তার সাথে একটা ডট, তাহলে বলো মিথাইল, এটাকে বলবে কি ইথাইল, তাহলে এগুলোকে বলা হচ্ছে অ্যালকাইল ফ্রি রেডিকাল। এখন এই অ্যালকাইল ফ্রি রেডিকালের একটা স্থায়িত্ব আছে। অ্যালকাইল ফ্রি রেডিকালের সক্রিয়তা এবং স্থায়িত্ব তোমাকে মনে রাখতে হবে। কিভাবে? যে দেখো অ্যালকাইল ফ্রি রেডিকালের সক্রিয়তা এবং স্থায়িত্ব, প্রথমে দেওয়া আছে কি CR3। সি আর মানে কি জানো? অ্যালকাইল, তাহলে কয়টা অ্যালকাইল? তিনটা। গুড, তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল, 2 ডিগ্রি অ্যালকাইল মানে কি সি এর সাথে কয়টা অ্যালকাইল থাকবে? দুইটা, একটা হাইড্রোজেন থাকবে। 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে থাকবে কি সর্বশেষ সি এর সাথে 3টা হাইড্রোজেন, তাহলে এটাকে হচ্ছে মিথাইল। তাহলে সক্রিয়তাটা কি হবে? সবচেয়ে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। ক্লিয়ার? ওকে, হ্যাঁ এমসিকিউ তো আসবে, আমাদের বিক্রিয়ার ক্ষেত্রেও লাগবে। হ্যাঁ, এটা আমাদের অ্যালকাইল, অ্যালকাইল ফ্রি রেডিকাল বা অ্যালকাইল মুক্ত মূলক এই ঘরে আছে। মনে করো 3 ডিগ্রি অ্যালকাইল আছে, 2 ডিগ্রি অ্যালকাইল আছে, 3 ডিগ্রি আছে, 2 ডিগ্রিও আছে। এখন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা অধিক সক্রিয় হবে? এই ঘরের মধ্যে মনে করো তুমি, আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু কেউ 5 দিনের, কেউ 10 দিনের, কার বেশি ক্ষুধা থাকবে? হ্যাঁ, তাহলে এখানে বিক্রিয়ার পাত্রে মনে করো তুমি 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি দিয়ে রাখছো। কোনো বিকারক যদি আসে ঘরের মধ্যে, তাহলে বিক্রিয়াটা কার সাথে আগে হবে? তাহলে সক্রিয়তা কার বেশি? 3, তাহলে 3টা আগে করবে সবার আগে, তারপরে 2, তারপরে 1। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অ্যালকাইল ফ্রি রেডিকাল বা মুক্ত মূলকের সক্রিয়তা কি। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল। ওকে, এবার চলে যাও তোমরা ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল, এবার তুমি তাকাও যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে ইলেকট্রোফাইল ও নিউক্লিও ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ের জন্য আসবেই। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এই যে তোমরা দুইটা বোন, এই যে তোমরা দুইটা বোন, একটা বন্ধনে মানে কয় বিঘা জমি? 2 বিঘা। এখন মনে করো তোমার বড় বোন তোমাকে ফাঁকি দিয়ে নিয়ে চলে গেল, তাহলে কি হবে? তুমি ফকির আর সে বড়লোক। তাহলে মনে করো যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো যৌগে বা কোনো পরমাণু যদি সমানভাবে ইলেকট্রন ভাগাভাগি করে না নেয়, কেউ নিয়ে চলে গেল আর কারো কাছে থাকলো না, সেক্ষেত্রে কি হবে? ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে যদি যে পরমাণু বা যে মূলক নিয়ে যাবে সে হবে কি তাহলে দুইটাই নিচে, তাহলে সে নেগেটিভ হবে। আর যে ছেড়ে দিছে বা যাকে নিয়ে চলে গেছে সে কি থাকবে? তাহলে পজিটিভ। পজিটিভ। ক্লিয়ার? এটাকে বলতেছি আমরা যে সমযোজী বন্ধনে যদি সুষম ভাঙ্গন হয় তাহলে তৈরি হয় কি ফ্রি রেডিকাল বা মুক্তমূলক, আর যদি অসম ভাঙ্গন হয় তাহলে কি পাবা? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে বলা হচ্ছে কার্বানায়ন, কার্বানায়ন, আর এটাকে বলা হয় কার্বোনিয়াম। নেগেটিভ চার্জওয়ালা যদি অ্যালকাইল হয় তাকে বলা হয় কার্বানায়ন, আর পজিটিভ চার্জওয়ালা যদি অ্যালকাইল হয়, এটা কি CH3 অ্যালকাইল না, তাহলে তাকে বলবো কার্বোনিয়াম আয়ন। দ্যাট মিন্স কার্বো অ্যানায়ন, এটাকে বলবো কার্বো ক্যাটায়ন।
কার্বো অ্যানায়ন কার্বো ক্যাটায়ন। এটা অবশ্যই ভালো করে পড়ে রাখবা যে কার্বনিয়াম আয়ন একক ধনাত্মক চার্জের কার্বন পরমাণু, একক ধনাত্মক চার্জের কয়টা ধনাত্মক পাচ্ছ? তাহলে বলো একক ধনাত্মক চার্জের কার্বন পরমাণু জৈব আয়নকে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন বলে। যেমন মিথাইল কার্বনিয়াম, ইথাইল কার্বনিয়াম। আগের বার ছিল কি ইথাইল একটা ডট ছিল জন্য ছিল কি মুক্তমূলক, আর এখন পজিটিভের জন্য কি দেওয়া হচ্ছে আয়ন। তাহলে এটা কি বলবা ইথাইল কার্বনিয়াম আয়ন গেল গা। এবার কার্বনিয়াম আয়ন সময়ের সক্রিয়তা ও স্থায়িত্ব। কার্বো এর কি কার্বনিয়াম নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। তাহলে কি 3 ডিগ্রি, ওই যে যেটা পড়ছিল তুমি ফ্রি রেডিক্যালও যা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কার্বনিয়াম আয়নের ক্ষেত্র তাই। কার্বন আয়ন বলো সূত্র একই, যে একক ঋণাত্মক চার্জের কার্বন পরমাণু যুক্ত জৈব আয়নকে বলা হয় কার্বন আয়ন। যেমন মিথাইল কার্বনিয়াম, অর্থাৎ নেগেটিভ থাকলে বলবা মিথাইল কার্বোক্যাটায়ন, পজিটিভ থাকলে আর নেগেটিভ থাকলে মিথাইল কার্বনিয়াম কার্বনায়ন আয়ন, ইথাইল কার্বনায়ন আয়ন। ক্লিয়ার গেল? এটার স্থায়িত্বটা ঠিক এবার উল্টায় দাও। তাহলে দাও সবচেয়ে আগে দাও মিথাইল কার্বনায়ন, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, শেষ। এবার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কখন তৈরি হলো দেখলা, এবং নিউক্লিওফাইল কখন তৈরি হলো? সমযোজী অসম ভাঙ্গনের ফলে। গুড। তাহলে এখন বলো যে যেসব জৈব যৌগ বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, দেখো তো কি চার্জ, আরে এই জিনিসটা নেগেটিভ, এ কাকে আকর্ষণ করবে? এই যে নেগেটিভ জিনিসটা পজিটিভকে আকর্ষণ করবে না? তাহলে নেগেটিভ জিনিস যেহেতু পজিটিভকে আকর্ষণ করতেছে, তাকে একে বলা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। আর এগুলোকে বলা হবে কি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল 2 প্রকার, একটাকে বলা হয় ধনাত্মক ইলেকট্রোফাইল, একটাকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইলে মাথার উপরে সবসময় কি দেখবা, তাদের পজিটিভ দেখবে। মাথার উপর পজিটিভ কোনো আয়ন থাকলে সেটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা কি পজিটিভ চার্জ যুক্ত না? তাহলে ভাববে এদের আকর্ষণ কার প্রতি? গুড, নেগেটিভ। এরা কি পজিটিভ চার্জ, তাহলে এদের আসক্তি কার উপর টান আসবে? নেগেটিভ। তাহলে এদেরকে বলবো ইলেকট্রোফাইল, কারণ এদের আকর্ষণটা ইলেকট্রনের উপর। তাহলে এরা ইলেকট্রোফাইল। আমি ছোটবেলায় ভাবতাম স্যার এরা তো পজিটিভ হয়ে আছে, এরা ইলেকট্রোফাইল হয় কি করে? কিন্তু এরা পজিটিভ, আকর্ষণ করবে কাকে? এই জন্য বলা হয় এরা হলো ইলেকট্রোফাইল। আর এরা যারা নেগেটিভ হয়ে আছে তারা কাকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসে। পজিটিভটা নিউক্লিয়াসে থাকে না পরমাণুর কেন্দ্রে, এই জন্য এদেরকে বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল 2 প্রকার, একটাকে বলা হয় ঋণাত্মক নিউক্লিওফাইল, আর একটাকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। যেমন প্রশম বলতে কি অক্সিজেনে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, নাইট্রোজেনে 1 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রন থাকে আমরা দেখতে পাচ্ছি না, এরা এরা কাউকে ইলেকট্রন দান করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইল। এই যে পড়বে ধনাত্মক, এরা ধনাত্মক চার্জযুক্ত, যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, তারপরে ব্রোমোনিয়াম আয়ন। এই যে পজিটিভ চার্জ দেখতেছো না, তাহলে এটা ধনাত্মক ইলেকট্রোফাইল, ধনাত্মক। আচ্ছা, প্রশম কি থাকবে? ওদের ইলেকট্রন শর্ট আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু বুঝতে পারবে না তুমি। আমরা অনেক দেখতে পাই না যে আশপাশের লোকজন ঘোরাঘুরি করে, গরিব কিন্তু মানুষকে বুঝতে দেয় না সে গরিব, আছে না? যে উপরে একবারে ফিটফাট হয়ে থাকে কিন্তু ভেতরে ঋণে জর্জরিত। তো ধনাত্মক চার্জযুক্ত যে কোনো যৌগকে দেখলে তুমি দেখতে পাবে সমস্যা নাই, আমি একটা লাইনে আছে শেষ করে দিচ্ছি। তো এই জায়গায় তোমরা এখন বুঝো যে ধনাত্মক ইলেকট্রোফাইলকে পজিটিভ দেখলে বুঝবে তারা নেগেটিভের প্রতি আকর্ষণ, তাহলে ধনাত্মক। আর প্রশম কি দেখবে? তাদের ইলেকট্রনের শর্ট আছে, ইলেকট্রন নিতে পারবে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর সাথে এই যে কয়েকটা একটু খালি তুমি করে নেবে, হ্যাঁ, প্রশম ইলেকট্রোফাইল। এদের যৌগ অণুর কেন্দ্রে পর্যন্ত অষ্টক অপূর্ণ থাকে। তেমনি ভাবে ঋণাত্মক নিউক্লিওফাইল আর প্রশম নিউক্লিওফাইল। এই পর্যন্ত তোমার আপাতত পড়া ঠিক আছে। আর বইটা আজকে যে ফেরত দিয়ে এসো, ওকে।